রেসলিং ফ্যানরা শুধু ফ্যানই নয়, তারা নিজেদের পার্সোনালিটিও শোতে নিয়ে আসে এবং কখনো কখনো ডাব্লিউডাব্লিউইকে আরও মজার করে তোলে। গোল্ডবার্গ যখন ডাব্লিউডাব্লিউতে ফিরে এলেন তখন তিনি রিংয়ের দিকে যাচ্ছিলেন। একজন ফ্যান এতটাই উত্তেজিত হয়েছিল যে ডাব্লিউসিডাব্লিউ লেজেন্ডকে দেখার সময় তিনি টি শার্ট ছিঁড়ে ফেলেন। মনে হয় লোকটি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিলেন যে তিনি এমন কিছু করবেন। ডাব্লিউডাব্লিউ ফ্যানরা কখনোই ইভা মারিকে তেমন পছন্দ করতো না। যখন দ্য রেড হেড এনএক্সটিতে পারফর্ম করা শুরু করে তখন ফ্যানরা তাকে আরও বেশি অপছন্দ করা শুরু করে। সাধারণত ফ্যানরা বু দেয় বা কিছু স্লোগান দেয়, কিন্তু একটা ফ্যান ভিন্ন কিছু করলো। এনএক্সটিতে ইভা মারি যখন বেলির বিপক্ষে এনএক্সটি ওমেন্স চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ খেলছিলেন তখন সামনের সারির এক ভক্ত ম্যাচ না দেখে ক্রিস জেরিকোর বই পড়তে ব্যস্ত ছিলেন। পুরো ম্যাচেই তিনি বই পড়লেন যতক্ষণ না বেলি জিতলেন। এটা ইভা মারির প্রতি অপছন্দ জানানোর একটি মজার উপায়। 2016 সালে ব্রন স্ট্রোম্যান ডাব্লিউডাব্লিউতে দাপিয়ে বেড়াচ্ছিলেন। তার শিকারের মধ্যে একজন ছিল সিনকারা যখন মার কাটছিলেন তখন পিছনের সারির এক ভক্ত ড্যাব করতে শুরু করলেন। পুরো ঘটনাটা ছিল 2016 সালের সবচেয়ে মজার দৃশ্যগুলোর মধ্যে একটি। রেসলাররা প্রায় তাদের শার্ট বা মার্চেন্ডাইজ ভক্তদের দিকে ছুড়ে দেয়। জন সিনা যখন ম্যাচের আগে টি শার্ট ছুড়ে দিলেন তখন ভক্তরা সেটা ফিরিয়ে দিলেন। কয়েকবার টি শার্টটি ফিরিয়ে দেওয়ার পরও জন সিনা আবার ছুড়লেন এবং ভক্তরা আবার ফিরিয়ে দিলেন। মজার ব্যাপার হলো এমন জন সিনার একটি টি শার্ট কয়েক হাজার ডলারে বিক্রি করা যায়, তবুও ভক্তরা সেটি ফিরিয়ে দিলেন, কারণ জোকার বলেছে সাধারণত নিউডে ফ্যান্সদের দিকে প্যানকেক ছুড়ে দেয়, তবে স্ম্যাকডাউনের এক এপিসোডে এক ফ্যান প্যানকেককে ছুড়ে বিগির মুখে লাগিয়ে দেয়। বিগি এতে বেশ মুগ্ধ হন এবং সেই ফ্যানকে এক বক্স বুডিওস উপহার দেন। অ্যানজো আমোরের একটি প্রোমোর সময় এক ফ্যান মজা করার সুযোগ নেয়। তিনি তার উইক খুলে পাশের এক ব্যক্তিকে দেন। সেই ব্যক্তি উইকটি পরে ক্যামেরার সামনে খেলা দেখাতে শুরু করে। একটি অন টেলিভিশন ম্যাচে রিয়া রিপ্লি ফ্যানদের সঙ্গে মজা করছিলেন এবং হাই ফাইভ দিচ্ছিলেন। এমন সময় এক ফ্যান সম্ভবত বেশি ড্রিঙ্কস করার কারণে পানীয়টি ভুল ভবিষ্যতে রিয়া রিপ্লির গায়ে ফেলে দেন। মানডে নাইটসের একটি এপিসোডে কেভিন ন্যাশ একটি গগল্যান্ড ম্যাচ খেলছিলেন। তিনি জ্যাক নাইট পাওয়ার বোম দিচ্ছিলেন এবং রেফারি কোনো পিন না থাকলেও গুনছিলেন। এর মধ্যে পিছনের শার্টে দুটি ফ্যান নিজের শো শুরু করেছিলেন। এক ফ্যান তার বন্দুকে টর্চার র্যাক পজিশনে নেন। নিরাপত্তা বাহিনী তাদের থামিয়ে দিলেও পুরো ঘটনাটা ছিল বেশ মজার। তারা বলে বাসায় এটি ট্রাই না করতে, কিন্তু শোতে করার কথা তো বলেনি।